আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি চিকেন কারি অনেক খেয়েছেন, তবে এভাবে বানিয়ে দেখেন। কথা দিচ্ছি এর টেস্টটা একদম আলাদাই হয় এবং খেতেও অসাধারণ লাগে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু এসএন কিচেন। আজকে থাকছে চিকেন কারি রেসিপি, সেই সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে আমি 1.5 কেজি মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম মতো আলুগুলো আমি যেগুলো বড় সাইজ ছিল সেগুলো মধ্য বরাবর কেটে নিয়েছি এবং ছোটোগুলো আস্তই রেখে দিয়েছি। এবার 100 মিলি মতো নিয়ে নিচ্ছি প্যানে সরিষার তেল, আর সেই তেলে আমি আলুগুলোকে ভেজে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, এতে করে কালারটা খুব ভালো আসে। এখানে খুব বেশি ভাজা যাবে না, একটু হালকা লালচে বর্ণ করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে আবার এটা শক্ত হয়ে যেতে পারে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো এভাবে ভেজে নেওয়ার কারণ হচ্ছে, প্রথমত এর মধ্যে কোনো স্মেল থাকে না। চিকেন কারি খাওয়ার সময় একটা স্মেল লাগে না। আর এটা হালকায় ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, নাহলে শক্ত হয়ে যেতে পারে। আর এভাবে ভেজে নিলে তেলের মধ্যে পুরা চিকেনের যে স্মেল সেটা চলে আসে এবং রান্নার পরেও এর স্বাদটা ইনট্যাক্ট থাকে। আর পেঁয়াজ বা টমেটো ভাজার পরে যদি এভাবে ভাজা হয় তাহলে কিন্তু অতটা স্বাদ পাওয়া যায় না। সো এভাবে ভেজে নিলে এটা স্বাদটা অনেক ভালো লাগে। একবার হলো ট্রাই করে দেখবেন। দেখুন তেলটা অনেক বেড়ে গেছে এবং চিকেনের যে জুসটা পুরোটাই এর মধ্যে চলে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মুখ ফাটানো সাদা এলাচ 3টি, মাঝারি সাইজের 2টো দারুচিনি এবং 3 টুকরো তেজপাতা। এগুলো হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিয়ে এতে 1 কাপ কিউব করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি, যেহেতু এটা চিকেন কারি বানাচ্ছি তাই, এতে করে খুব দ্রুত এটা গলে যায়। একটু সময় নিয়ে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এদিকে ভাজতে থাক, আর ওপাশে আমি চিকেনটা ম্যারিনেট করে নিই। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, সেই সাথে 1/2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর লাগছে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। 4-5টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর 1/2 কাপ টক দই আমি এখানে ফ্যাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এখানে ইউজ করছি। টক দইটা ইউজ করলে চিকেনটা অনেক সফট হয়ে যায় এবং এর যে গ্রেভিটা আছে গ্রেভিটা খুব রিচ হয়, মানে এর গ্রেভির যে টেস্টটা সেটা অনেক ভালো আসে এই আর কি। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, 8 থেকে 10 মিনিট রাখলেই এনাফ। এদিকে সময় নিয়ে আমি এটা ভাজছি, আর এই যে ভাজতে ভাজতে হালকা হলদে বর্ণ আসবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা, সেই সাথে 1 চা চামচ হলুদের গুঁড়ো। আপনারা কিন্তু খেয়াল করেছেন হলুদের গুঁড়ো আমি ম্যারিনেটে দেইনি। হলুদটা বেসিক্যালি আমরা এখানে ইউজ করি কালারের জন্য। সো মানে বেসিক্যালি ভালো কালার পেতে হলে এটা তেলে ইউজ করতে হবে। এবার মাঝের সাথে 2টো টমেটো ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টক দই ইউজ করেছি, সো এখানে খুব বেশি টমেটো ব্যবহার করা যাবে না। মাঝের সাথে 2টো টমেটো ইউজ করলেই হবে। টক দইটা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে 4টে টমেটো ইউজ করতে পারেন। এখানে নেড়েচেড়ে মশলাটা একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন তেলটা ছেড়ে আসছে আর হচ্ছে যে এর পানিটাও শুকিয়ে গেছে, সে পর্যায়ে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। যে কোনো রান্নার মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে স্বাদটা বহু গুণে বেড়ে যায়। সো একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে নেড়েচেড়ে একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এটা নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। এবার ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং নিচ থেকে এটা ভালোভাবে নেড়ে দিতে হবে যেন মশলাগুলো লেগে না যায়। আমাদের আলুটা 60% মতো কুক হয়ে গেছে। এবার এটা ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু এখানে পানি অ্যাড করা যাবে না। দেখতে পাচ্ছেন চিকেন থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং পানিটা না টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বেরেস্তা, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে এবং এর কালারটাও খুব ভালো হয়। এবং নিচ থেকে নেড়ে চেড়ে এটার পানিটা ভালোভাবে টানিয়ে নিয়েছি। ফাইনালি আমাদের রান্না প্রায় শেষের পথে। এখানে আমি পানিটা অ্যাড করে দিলাম এবং অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ঢাকনা দিয়ে আমি এটা 5 মিনিট দমে রেখেছিলাম। দমে রাখার পরে এবার সার্ভে আসছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা ভালো আসছে এবং দেখতে কি অসাধারণ হয়েছে।
আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং চিকেনের যে স্মুথনেস সেটাও কিন্তু ইনট্যাক্ট আছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।